নমস্কার, আমি আবার চলে এসেছি নতুন একটা অনুভূতি নিয়ে। তাহলে আজকে কত নম্বর অনুভূতি? 4 নম্বর। তাহলে আগের অনুভূতিগুলো কেমন লাগলো কমেন্টে কিন্তু এখনও তেমন কেউ কিছু জানায়নি। জানিও কমেন্টে, সময় সুযোগ করে একবার শুনো, কেমন লাগে দেখো। আজকের অনুভূতির নামটা হচ্ছে পারবো না। এই কথাটা আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু দৈনন্দিন দিনে বলে থাকি। জীবনে কতবার পারবো না বলার পরেও পেরে গিয়েছি, কিন্তু মাথায় রেখেছো কি বা খেয়াল করেছো? আবার জীবনের কোনো না কোনো সময় এমনও মনে হয়েছে যে বেঁচে থাকাই আর সম্ভব না, তারপরও কিন্তু আমরা সবাই দিব্যি বেঁচে আছি, তাই না? আমরা আসলে জানি না যে আমরা কত কি করতে পারি, আমাদের পক্ষে আসলেই কত কিছু করা সম্ভব। অনেকেই আমাকে বলে যে আমাকে দিয়ে নাকি সম্ভব না বা আমার দ্বারা মনে হবে না। যারা এ কথা বলে তাদের আমি বিশেষভাবে লক্ষ্য করে দেখেছি যে তারা অল্পতেই কিন্তু হতাশ হয়ে যায় বা তারা জিনিসটাকে নিয়ে চেষ্টা করে না। তারা নিজেরা যেহেতু চেষ্টা করে না, তাই ভাবে আমি তাকেও বলছি সেও হয়তো পারবে না। আমি সবসময় বিশ্বাস করি সব ধরনের বাধা বিপত্তি ডিঙেই কিন্তু সফলতা আসে। সে মানুষের সফলতার পেছনে যত বড়ই ব্যর্থতা বা যত বড় বেশি ব্যর্থতা থাকে, ধাক্কা থাকবে, সে আসলে তত বেশি সফল। একটা কথা বলি তোমাদেরকে বা ছোট্ট জিনিস শেয়ার করি। আমি না সুযোগ পেলেই ইউটিউবে টুকটাক ভিডিও তো দেখি, এমনি মোটিভেশনাল ভিডিও বা বিভিন্ন স্পিরিচুয়াল ভিডিও তো দেখি। তার সাথে সাথে সময় পেলে বিভিন্ন পডকাস্ট বা টেড টক ভিডিও দেখি। টেড টকটা নামটার সাথে হয়তো অনেকেই কম বেশি পরিচিত। এখানে কি হয়, বিশ্বের নানান প্রান্ত থেকে কিছু অসাধারণ লোক সব মানুষের তাদের অসাধারণ সব চিন্তাভাবনা শেয়ার করতে আসে। তার থটস, তার আইডিয়া, তার সে কীভাবে লাইফে এই জায়গায় এসছে চিন্তাভাবনা করে এগুলো শেয়ার করতে আসে। এরকমই একটা, আমি বলবো না যে টেড টককেই আমি ডিরেক্টলি এখানে তাকে দেখেছি, আমি ছোট ছোট শর্টস ভিডিওতে বা ছোট ছোট রিলে তাকে আমি আগে দেখেছি। তারপর খুঁজতে খুঁজতে তার টেড টকের বক্তৃতাটা শুনতে এসেছি। তার বক্তৃতাতে কিন্তু আমি সত্যি কথা বলতে এত সুন্দর লেগেছিল যেটা হয়তো আমি বলে বোঝাতে পারবো না, সেটাই ছোট করে বোঝানোর চেষ্টা করব। সেই ভদ্রলোকের নাম হচ্ছে নিক ভুজিচিক। এই নামটা শুনলে হয়তো তোমরা বুঝতে পারবে না কে, কিন্তু ছবিটার সাথে তোমরা কিন্তু কম বেশি প্রত্যেকেই পরিচিত। তাহলে চলো ধীরে ধীরে যত কথাটা বা এগোবে তত তোমরা বুঝতে পারবে আমি আসলে কার কথা বলছিলাম। নিক ভুজিচিক 1982 সালের 4 ডিসেম্বর অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে জন্মগ্রহণ করেন। কিন্তু জন্মগ্রহণের সময় তার সবথেকে বড় প্রবলেম কী ছিল যেন? তার না ছিল দুটো হাত, না ছিল দুটো পা, সেইভাবে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তোমরা বলবে এটাও কি হয় নাকি? হ্যাঁ, এটা হয়। এটা সম্ভব কারণ এটা টেট্রা অ্যানিমেলিয়া সিনড্রোমের কারণে হাত পা ছাড়াই জন্মগ্রহণ করে যে কোনো শিশু। WNT3 জিনের কারণে মানুষ এই রোগে আক্রান্ত হয়। কিন্তু নিকের হাত পা না থাকলেও শরীরের অন্য স্বাভাবিক অঙ্গ প্রত্যঙ্গ ছিল স্বাভাবিক। সব কিছু তিনি চিন্তাভাবনাও করতে পারতেন বা সব কিছু তিনি দেখতেও পারতেন। জীবন থেকে পালিয়ে যাওয়া যাবে না, এইটা কিন্তু তার সব থেকে বড় কথা। চ্যালেঞ্জ নিতে হবে, জীবনকে ইতিবাচক দৃষ্টিতে দেখে এর সঙ্গে লড়াই করে যেতে হবে। এটাই তো জীবনের লক্ষ্য হওয়া উচিত, তার বলে কথা না, প্রত্যেকের জীবনে। একটা মানুষের দুটো হাত নেই, দুটো পা নেই, তাও তিনি কিন্তু কখনো চিন্তা করেনি যে মরে যাব বা তার দ্বারাও সম্ভব বা হবে না তার দ্বারা। তিনি কিন্তু এমন কিছু অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন যা হয়তো আমরা এখনও করতে পারবো না। তিনি অবিরতভাবে চেষ্টা চালিয়ে থাকেন, অভাবনীয় জনসাধারণের কাছে সাড়া পৌঁছে ফেলেন যে কিভাবে মানুষ অসাধারণভাবে সাধারণ জিনিস থেকে অনেক কিছু জয় করতে পারে। তিনি তার পায়ের মাত্র 2টি আঙুল দিয়ে মিনিটে 47টি শব্দ টাইপ করতে পারেন, যেটি অনেকে 10টি আঙুল দিয়েও করতে পারে না। আমরাই করতে পারবো না। আমরা যেখানে একবার গ্র্যাজুয়েট করতেই টায়ার্ড হয়ে যাই, সেখানে উনি ফিনান্সিয়াল প্ল্যানিং ও অ্যাকাউন্টিংয়ে দুবার
গ্র্যাজুয়েট কমপ্লিট করেছে বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। তিনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর 60টিরও বেশি দেশে 30 লক্ষাধিক মানুষের কাছে তার মোটিভেশনাল স্পিচ পৌঁছে দিয়েছে। তার লেখা প্রথম বই লাইফ উইদাউট লিমিটস। এটি প্রকাশিত হওয়ার পর 30টি ভাষায় ট্রান্সলেট হয় আর ইন্টারন্যাশনাল বেস্ট সেলারের স্বীকৃতি অর্জন করে। কি অসাধারণ জিনিস, তাই না? আরেকটা সবথেকে বড় জিনিস কি জানো? তার কিন্তু 5 লক্ষ মার্কিন ডলার মূল্যের একটি কোম্পানিও আছে যার তিনি সিইও। তার এত কিছু না থাকা সত্ত্বেও সে এতটা বড় হয়েছে, আর আমাদের সব কিছু থাকা সত্ত্বেও আমরা ওই জায়গাটা যেতেই পারি না, বা আমরা মাঝে মাঝেই বলে ফেলি পারবো না। একটা কথা কম বেশি হয়তো আমরা শুনে থাকবো, আমার পরিচিত অনেকেই নতুন কোনো কাজ দিলে অবলীলায় বলে ফেলি আমরা পারবো না। বলার ধরন দেখে মনে হয় পারবো না বলাটা তাদের স্মার্টনেসের অংশ, কিন্তু আমার কাছে পারবো না একটা রোগ। এই প্রজন্মের আমরা অনেকেই পারবো না রোগে আক্রান্ত। কেন পারবে না? এই প্রশ্নের উত্তরটা কখনো খুঁজে বার করার চেষ্টা করেছো কি? পারবে না নাকি পারার চেষ্টা করেও দেখো না? কি মনে হয় তোমাদের? পারবো না বলে না আসলে কোনো প্রকৃত অর্থ নেই বা কিচ্ছু নেই জিনিসটায়। সমস্যাটা হলো আমরা হারার আগেই হেরে বসে থাকি। পরাজিত হওয়ার মানসিকতাটা আমাদের কারো কারো কাছে মধ্যে অনেক বেশি প্রবল। এরপর থেকে প্রতিবার পারবো না বলার আগে নিজেকে প্রশ্ন করো, কেন পারবো না? জীবনের সব পারবো নাকে মাটি চাপা দিয়ে দাও। পারবো নাকে একটা নতুন দিক উদ্ভাবন করো, নতুন সম্ভাবনা তৈরি করো যে কী করে পারবো নাটাকে পার্বতে পরিণত করা যায়। তার জন্য আমার দিক থেকে আমি একটা ছোট্ট টিপস দিয়ে রাখি, পারবো না বনাম পারতেই হবে বা পেরে করে দেখাতেই হবে। আমার সব কাজেই আমি কোনো না কোনোভাবে কোথাও না কোথাও লিখে রাখি, যার ফলে কাজগুলো কখনোই হারিয়ে যায় না। মাথা থেকে তো হারিয়ে যেতে পারে, কিন্তু খাতা থেকে কখনোই হারায় না। এই টিপসটি কাজে লাগাতে পারো। প্রথমে একটা কাগজ কলম নিয়ে পড়ো বা কাগজ কলম নিয়ে বসে পড়ো। তখনই যখন বসবে তখনই তুমি ভবিষ্যতে ঠিক যখনই তোমার মনে হবে যে তুমি পারবে না, তখনই এটা কাজে লাগাবে যে কি পারবো না আমি, কেন পারবো না, এটাকে লিখে ফেলো। নাম্বার 1, কাগজ সামনে রেখে হাতে পেন নিয়ে চিন্তা করো যে কোন কাজে তুমি বেশি আগামী 7 দিনে সম্পন্ন করতে চাও বা কমপ্লিট করতে চাও। আগামী 7 দিনে তোমার এই কাজের প্ল্যানিং, কিন্তু মনে হচ্ছে যে তুমি পারবে না। এরপর সেগুলো লিস্ট করো। 5টি এরকম কাজ লেখা হলে আবার চিন্তা করো যে ঠিক কোন কারণগুলোর জন্য তোমার মনে হচ্ছে যে এই কাজগুলো তুমি পারবে না। অর্থাৎ তোমার না পারার পেছনে সোজাসাপটা কারণগুলো কি কি, কাজগুলোর পাশে সেই কারণগুলো লিখে ফেলো। এবার আবার চিন্তা করতে থাকো ওই কারণগুলো থেকে নিস্তার পাওয়ার উপায় কি কি। নিশ্চয়ই কোনো না কোনো সলিউশন তো আছে বা রাস্তা তো অবশ্যই আছে। একটা জিনিস মাথায় রাখবে, লাইফে যত প্রবলেম আছে তার সলিউশনও কিন্তু আছে। অঙ্কের সমস্যা থাকলে তার সমাধানটা কিন্তু ছিল। আমরা প্রত্যেকেই অঙ্ক করেছি, সেরকমই প্রবলেম আসলে তার সলিউশনটাও আসবে। তার সাথে সাথে একটা জিনিস আসবে, সাজেশন। লক্ষ্য করো, আমি কিন্তু বলছি না যে সমাধান হতে হবে, বরং আমি বলছি কিভাবে সমাধান হতে পারে। চিন্তা করো, সময় নাও, সেগুলোকে লিখে ফেলো খাতায়। ছোট ছোট করে লিখতে লিখতে দেখবে না আনসারটা তোমরা নিজেরাই খুঁজে পেয়ে গেছো যে এই প্রবলেমটার সলিউশন হচ্ছে এইটা। লেখা শেষ হলে কাগজটা একবার হাতে নিয়ে দেখো, তারপর তুমি দেখবে যেই কাজগুলো ভেবেছিলে পারবে না সেগুলো অবলীলায় খুব ইজিভাবে কাজটাকে করে ফেলতে পারছো। তার রোড ম্যাপও তৈরি হয়ে গেছে, যেই রোড ম্যাপটা দেখতে অনেকটা পারি না, কেন পারি না, কিভাবে পারবো। ব্যাপারটা এই কারণে অসাধারণ যে তুমি তোমার পারবো নাকে নিজেই নাকচ করে দিয়ে সেটাকে কেন পারবে তা বদলে দিয়েছো। এভাবে নিজেই একটি অসাধারণ স্ট্র্যাটেজি সাজিয়ে ফেলেছো। আসলে তোমার সব না পারার মধ্যেই রয়েছে কি করলে পারা যেত তার নকশা বা তার রোড ম্যাপ। তাই যখনই মনে হবে আমাকে দিয়ে হবে না, তখনই এই কাজটা করো এবং স্ট্র্যাটেজির কাগজটা
নিজে হাতে শক্ত করে নিয়ে বুঝতে শেখো যে আমাকে পারতেই হবে আর আমি পারবই। তাহলে এই ছিল আজকে পারবো নার একটা ছোট্ট একটা অনুভূতি। আমি জানি না কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করো বন্ধুদের সাথে, যারা এই কথাটা সবসময় বলে থাকে পারবো না আমি, আমার দ্বারা সম্ভব না, তাদেরকে জিনিসটা শোনাও, তাদের কাছে পৌঁছে দাও এই কথাটা, এই টিপসটা। হয়তো তারাও তাদের লাইফে অ্যাপ্লাই করতে পারে আর তারাও এই জিনিসটা থেকে বেরিয়ে এসে, এই পারবো না রোগ থেকে বেরিয়ে এসে আমি পেরেছি বা আমি পেরে করে দেখিয়েছি এই জায়গায় পৌঁছাতে পারে। তাহলে আজকে এই পর্যন্তই রাখলাম, দেখা হচ্ছে আবার নেক্সট উইকে নতুন কোনো অনুভূতি নিয়ে। ধন্যবাদ।